তুমি যে কালাম আমারে তেলাওয়াত করে শোনাইলা, তোমার জিনে যে আমারে শোনাইলো, এটা কোন জিনের কালাম হইতে পারে না, এটা কোন শয়তানের মানব রচিত বানানো কালাম হইতে পারে না, এটা আসমান জমিন বানানে বলা খুদ আলাদা প্রেম বলা মাওলার কালাম ছাড়া তুমি যে সূরা জিন আমারে শুনাইলা, এটা আসমানের মালিকের কালাম ছাড়া আর কারো কালাম না। আমার নবীর রূপ আল্লাহ বয়ান করে, আমার নবীর রূপ মহিলারা বয়ান করে, আমার নবীর রূপ পাখিতে বয়ান করে, আমার নবীর রূপ হরিণে বয়ান করে, আমার নবীর রূপ গুইসাবে বয়ান করে। বাচ্চারে মারতে মারতে জামা ছিঁড়ে ফেলাইছে, লুঙ্গি ছিঁড়ে ফেলাইছে, লেঙ্গুটি খালি লেংটা বানাইয়া জামা ছিঁড়িয়া বাইরে ধাক্কা দিয়ে বাইর করে দিছে। এই বাচ্চা দৌড়াইয়া দৌড়াইয়া নবীজির দরবারে যে উপরে পড়ে গেছে। নবীজি আব্দুল্লাহর অবস্থা দেখে কাঁদে, কিরে আব্দুল্লাহ তোর অবস্থাটা? আমার আব্বা আমার চাচা আমারে আল্লাহ বলার কারণে মারছে, আমার মারেও মারছে, দেখিনি কোনো আজে দিলের সাথে দিল মিলাইয়া আল্লাহ মিলানো যায় কিনা? ওয়াজও মাকসাদ না, আওয়াজও মাকসাদ না, মাইকও মাকসাদ না, রংঢংও মাকসাদ না, বক্তাও মাকসাদ না, শ্রোতাও মাকসাদ না। আল্লাহ বলে আমি দেখি কেউ আমার নাম লইয়া আওয়াজ দেয় কিনা। আল্লাহ বলে আওয়াজ দিতে দেরি, আমি ওরে আমার বানাইতে দেরি করি না। إذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق। আল্লাহ বলেন নবী ও, আপনি যখন এই কোরআন তেলাওয়াত করে, আপনি কোরআন তেলাওয়াত করে আওয়াজ দিয়ে দিবেন, আর এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে 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 সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আয়ুনাহুম, চোখ পানি দিয়ে ভিজে যাবে, চোখের কোণায় পানি এসে যাবে। আরাফু মিনাল হক, আমি আল্লাহ তার সিনার মধ্যে আমার প্রেম আমার মারিফাত দিয়া দে। না কালে কো দেখে না কোরে কো দেখে, ও जैसे चाहे अपना बना ले। কালাও দেখি না, কোরাও দেখি না, সাদাও দেখি না, ভক্তও দেখি না, এমপিও দেখি না, মৌলানাও দেখি না, ডকও দেখি না, ল্যাংড়াও দেখি না, দেখিনি কোনো পাগল দেওয়ানা আমার তারে নাই লাগাইয়া আমার প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহ বলে কান্দে কিনা। আমি অল্প সময়, বেশি সময় না, নিশি রাত্রে দেখিনি একটু তার লাগাইয়া আল্লাহরে আপন বানানো যায় কিনা, দেখিনি আল্লাহর কাছে একটা সই দেওয়া যায় কিনা, দেখিনি আল্লাহ তাআলার নজর, দেখিনি চোখে পানি ফালাই না আল্লাহ প্রেমের মায়া লাগানো যায় কিনা। নাইলে আমার ওয়াজের দ্বারা কি হয়, সাজগোজের দ্বারা কি হয়, স্টেজের দ্বারা কি হয়, যদি মালিক সই না দেয়, মালিকের নজর না পড়ে, মৌলানা দ্বারা কি হবে, মুফতি দ্বারা কি হবে, বক্তা দ্বারা কি হবে, সুন্দরী দ্বারা কি হবে, নেতা দ্বারা কি হবে, যদি মালিক রাজি না হয়। আয় 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 বাবা, আমি না তোর আল্লাহ, আমি না তোর মাওলা, তুই আমার আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তোরে আমার প্রেমের মালা পরাইতে দেরি করি না। কথাটা আল্লাহ বড় মায়া দিয়ে বলে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। এই ক্যামেরাওয়ালা এই ছবিটা উঠাও না, দেখো রাত্রে বেলায় মনে হয় এক ঝাঁক ফেরেশতা আসছে। হ্যাঁ, এটা 10:30 বাজে এই ফেরেশতা করতে লাগলো মাদ্রাসা। আচ্ছা, আজকে ওরা মাদ্রাসা থেকে আসে নাই, নিশি রাত্রে 10:30টায় ওয়াজের জন্য আসাটা ঠিক না। আজকে ওরা কোরআনের প্রেমে সূরা তোহার নূর লাগানোর জন্য একজাম ফেরেশতা আসছে আমাদেরকে লাইন লাগানোর জন্য। আমাদের দোয়া লাইন লাগানোর জন্য। আমি তো মনে করছি ওরা প্রত্যেকে ফেরেশতা আসছে, মনে হয় আল্লাহ আজকে ওয়াজ কবুল করে নিয়েছে। আমি বা তোহা করলাম কাম, ওরা বা আসা বসলো কাম। তোহা, ও আমার তোহা, তোহা নবীজির এক নাম, প্রেমের নাম, মায়ার নাম, আতরের নাম, ফুলের নাম। আল্লাহ নবীরে কখনো ফুল বলে ডাক দেয়, কখনো তোহা বলে ডাক দেয়, কখনো ইয়াসিন বলে ডাক দেয়, কখনো মুজাম্মিল বলে ডাক দেয়, কখনো বাশীর বলে ডাক দেয়, কখনো নাজির বলে ডাক দেয়, কখনো লিওয়াউল হামদ বলে ডাক দেয়, কখনো হাবিব বলে ডাক দেয়, কখনো বলে আপনি আমার, আপনারে আমার প্রেমের কথা না শুনাইলে আমার ভাল লাগে না। তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কোরআন আপনার করে এজন্য ধারাবাহিক ধীরে 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 আপনার সিনার মধ্যে এজন্য দেই নাই যে আপনি খালি কষ্টই করবেন। আমি এটা আপনার প্রেমের জন্য দিলাম, যে প্রেমিক হয় সে প্রেমের মায়ায় উদার হয়। লা তুহাররিক বিহি লিসানাক, জিবরিল আমিন একটা বলে, নবী একটা বলে, বারবার হেফজখানার ছাত্রের মতো নবীজি বারবার করে। আল্লাহ বলে জিহ্বায় তো বার নাড়াবেন না, এত কষ্ট আপনি করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, কোরআন আমি আপনার সিনায় আমি জমায়ে দিই, আমি বয়ান জমায়ে দিই। যদি কোরআন আল্লাহ না জমাইতো তাহলে টেকনাফের চাষি ছেলে হাফেজে কোরআন হইতো না। যদি কোরআন আল্লাহ না জমাইতো তাহলে নৌকার মাঝি ছেলে হাফেজে কোরআন হইতো না। যদি কোরআন আল্লাহর কুদরতি প্রেম, যদি কোরআন আল্লাহর কুদরতি ভাবে না জমায়ে দিত তাহলে রোহিঙ্গারা বাংলাদেশে খয়রাতির দল আসা রোহিঙ্গার ঘরে ঘরে হাফেজ হইতো না। আপনারা না দেখলো আমি দেখছি, আমি রোহিঙ্গা ক্যাম্পে ঘুরছি, রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে 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 জিজ্ঞেস করছি। কালকেও আমি টেকনাফে 8জন রোহিঙ্গা হাফেজের জমা করছি, আমি জমা করছি। দেখছি তোরা গুড়গুড় গুড়গুড় করিস না, চেহারা দেখে বুদ্ধি। রাত্রেবেলায় বললো যে আমরা মায়ানমার থেকে আসছি, এই 4 বছর এখানে হেফজ করছি। হ্যাঁ, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, কোরআন আমি জমানে বলা, কোরআন আমার প্রেম, কোরআন আমার মায়া, কোরআন আমার সুর, কোরআন আমার নূর, কোরআন আমার জীবনী, কোরআন আমার কাহিনী, কোরআন আমার সব, কোরআন আমার রং, কোরআন আমার ঢং। এই কোরআন যে সিনায় লাগায় আমিও তারে আমার সিনায় লাগাই। কোরআন ওয়ালার কত দাম, কোরআন ওয়ালার এই ওলামায়ে কেরাম, কোরআন ওয়ালার কত দাম? 6236 তলা বিল্ডিং, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার পাবে না, ডাক্তার পাবে না, ব্যবসায়ী পাবে না। কোরআন শরীফের আয়াত 6236টা কোরআন শরীফ। তো এই কোন ইঞ্জিনিয়ার দিবে না, মন্ত্রী দিবে না, মিনিস্টার দিবে না, কেবলমাত্র ইকরা পড়ো,
ইকরা পড়ো, পড়ার তিল, তোর তিলের সাথে বড় আর চড়ো, বড় আর চড়ো। পৃথিবীতে আজ পর্যন্ত এত বড় বিল্ডিং হয়েছে সম্ভব? কারো পক্ষে? কোন ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব? কোন দেশের পক্ষে সম্ভব? কত তলা বিল্ডিং? ৬,২৩৬ তারা বিল্ডিং জান্নাতের মধ্যে। প্রত্যেকটা বিল্ডিং এর শান আলাদা, মান আলাদা, রূপ আলাদা, লাইটিং আলাদা, কালার আলাদা। খালি বিল্ডিং থাকবে না, প্রত্যেকটা বিল্ডিং এর বান্ধবী আলাদা, বাগান আলাদা, ঝর্ণা আলাদা। কোরআন ওয়ালার এত দাম। এবার বলি, সরকার দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা কোরআন তেলাওয়াত করে। তুই পাগল বলে, কেউ জাদুকর বলে, কেউ কাহিন বলে, কেউ গণক বলে। নবীজির মন মরা, দিলে ব্যথা, বিষণ্ণ মন। হায় আল্লাহ, আমার কার কাছে পাঠাইলেন, কাদের কাছে আমারে অর্পণ করলেন? কেউই তো আমারে ভালোবাসে না, কেউই তো আমারে মানে না। যার কাছে বলি সেই তো গলা ধাক্কা দেয়, রাত্রে যার বাড়ি যাই সেই তো গলা ধাক্কা দেয়, পিঠের উপরে ইট মারে, চেহারার উপরে ইট মারে। ফাতেমা কান্দে আর ধুলাগুলি মসে আর বলে, আব্বা তোমার এত সুন্দর চেহারার করে মানুষের বাড়ি মারতে পারবো? আচ্ছা, কোন বাঘ যদি ধপ হয়, কালাই হয়, আর বাঘ যদি দূরের থেকে রক্ত মাখা নিয়ে ঘরের মধ্যে আসে, ওই বাবার মেয়েরা কি পরিমাণ কান্দে, আব্বা আমার আদরের আব্বা, তোমারে মানুষে এত নরম মানুষের, তোমারে মানুষের ইট পাটকে লাথি মারলো। সরকার দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে না বানাইলে আসমান হইতো না, জমিন হইতো না, সূর্য হইতো না। সিরাজাম মুনীরা হাদিয়াম বাসীরা শাফিয়াম মুনীবা। নবীর চেহারা পূর্ণিমার চাঁদের যে সুন্দর, নবীর চেহারায় ধুলায় দূষিত রক্ত মাখা আদরের কলিজার টুকরা ফাতেমা রক্ত মাখা ধুলা বসে আর কাঁদে, আব্বা আপনারে বুঝি মানছে মারতে পারলো? আপনার মতো এত উদার, এত ওসি দিলওয়ালা দুনিয়াতে মক্কাতে আর কারো জন্মগ্রহণ হয় নাই। ওই নবী একা 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 মনের দুঃখের তামান্নায় হাতিমে কাবা চত্বরে দাঁড়ায় 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 কোরআন পড়ে। জিমা বুখারীর riwayat, জিমা নবীজির চাচা লাগে। জিমা গণক ছিল, জিন ছাড়াইতো। অনেক বুঝতে আছে না, জিন ছাড়াই জিমা বুখারীর riwayat, জিমা জিন ছাড়াইতো। গলিবাটি তেল লয়ে নবীজির কাছে যেয়ে বলে, মুহাম্মদ ভাতিজা তোমারে বলে জিনে ধরছে, তুমি বলে আসমানের কি কি খবর দাও, তুমি বলে আসমানের কি কি কথা বলো, জিনে যা বলে তুমি তাই বলো। ভাতিজা মনে কষ্ট নিও না, রাগ করো না, আমি তোমার জিনটা ছাড়াই দেই। তোমার মতো এত সুন্দর মানুষ জিনে ধরলে কেমনে হয়? এবার নবীজি রাগও করে না, মনে রাগও হয় না। চাচা আমারে জিনে ধরছে না আপনারে জিনে ধরছে? না ভাতিজা তোমারে জিনে ধরছে, তোমার জিনটা আমি ছাড়াইয়া দেই। তাই আমার জিনে কি কয় আপনি শুনবেন নি? ভাতিজা শোনাও তোমার জিনে কি বলে, তোমার জিনের কথাবার্তা শুনে আমি তোমার জিন ছাড়াইয়া দিই। এবার নবীজি তেলাওয়াত করে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا। নবী পরে আর জামাত দোলে, নবী পরে আর জামাত দোলে। নবীর যে তেলাওয়াত শেষ হয়ে গেছে, জামাত বেহুশ হয়ে পড়ে গেছে। এবার নবীজি জামাতের তেল দিয়ে জামাত চাচারে হুশ করছে। চাচা কি হইলো? ভাই মুহাম্মদ তোমারে জিনে ধরে না, আমার ঘরে একটা শয়তান ছিল, শয়তানটা গেছে গিয়া। সুবহানাল্লাহ। মানে কয় না না, তুমি যে কালাম আমারে তেলাওয়াত করে শোনাইলা, তো
তোমার জিনে যে আমারে শুনাইলো এটা কোন জিনের কালাম হইতে পারে না, এটা কোন শয়তানের মানব রচিত বানানো কালাম হইতে পারে না। এটা আসমান জমিন বানানে বলা খুব আলাদা প্রেমওয়ালা মাওলার কালাম ছাড়া তুমি যে সূরা জিন আমারে শুনাইলা এটা আসমানের মালিকের কালাম ছাড়া আর কারো কালাম না। তোমার জিনে ধরে না, আমারে শয়তান জিনে ধরছে। তোমার এই কোরআন তেলাওয়াতের দ্বারা আমার জিনটা দূর হয়ে গেছে। এখন আমারে জলদি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। তো নবীজি আমার কথা বুঝতে না, বোঝা যাবে না? সব তো ছাত্র মানুষ, সব মাদ্রাসার ছাত্র আর গ্রামের কিছু মুরব্বীরা সব গড়ে যোগ বিয়োগ করে ছাত্রদের কিছু কথাবার্তা বলবো, এই উসিলায় মনোযোগ করবো। আপনারা মনে কষ্ট করবেন না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতিমে কাবা চত্বরে একা একা বিষণ্ণ মন হয়ে কোরআন তেলাওয়াত করে কাঁদে। এমন সময় এক মা, আরবের মা, ছোট বাচ্চাটারে সাজাইয়া গুজাইয়া জামা কাপড় পরাইয়া আতর গোলাপ লাগাইয়া খানায় কাবা দেখানোর জন্য আনছে। আমাদের দেশে যেমন এই যে মানুষ আজকা টেকনাফে দেখলাম কত মহিলারা ছোট ছোট বুড়া লেগা বাচ্চা লইয়া টেকনাফে সাগর দেখাইতে আসে। কক্সবাজারে সাগর দেখানোর জন্য আনে, কেউ বা সূর্য দেখার জন্য যায়, কেউ বা হরিণ দেখার জন্য যায়, কেউ বা বান্দর দেখার জন্য যায়। ছোট বাচ্চাদেরকে কেউ বা বান্দর দেখায়, কেউ বা জঙ্গলে বাঘ দেখায়, কেউ বা হোটেল দেখায়, কেউ বা সাগর দেখায়। আর বারবার বারবার মেকআপ দিয়া গোলাপি ঠোঁটখারে গোলাপি গালটা বানাইয়া একবার আয়নায় দেখায় নিজের ঢক দেখা যায় কিনা, ওড়নাটা ঠিক আছে কিনা। একটারও তো ওড়না নাই, সব জিন্সের প্যান্ট পরা আর গেঞ্জি গাও দেওয়া, বেহায়া বেসারারা সাগর দেখার জন্য লাজ লজ্জা হারাইয়া সাগরের কিনারায় কিনারায় ল্যাংডা হইয়া ঘোরে। ছেলেটারে দেখায়, মেয়েটারে দেখায়, বন্ধুরে দেখায়, বান্ধবীরে দেখায়, দুনিয়ার সবাই রে দেখায়। বারবার আয়নার সামনে যায়, কি দেখে? বালি দেখে আর সাগর দেখে। আল্লাহ বলে সাগর আমার, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব আমার সৈনিক। এই সাগরটা আমার সৈনিক, এই পাহাড় আমার সৈনিক, এই গাছ আমার সৈনিক, এই মাছ আমার সৈনিক, এই বাতাস আমার সৈনিক। আমার সৈনিকের যদি হুকুম দেই তাহলে তোরে সুবাইয়া ডুবাইয়া মারা লাইব, বাতাসে থাবা দিয়া ফালাইয়া দিব, পাহাড়ে চাপা দিয়া মারা লাইব। কিন্তু আমি আওয়াজ দিয়া বলি না না না, বান্দা আমার তুই মারিস না, শাস্তি দিস না। দেখিনি আমার বান্দা আমারে আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা। ওয়াল আরদু তাস্তাযিনু আন তুগরিকাহু, জমিন অনুমতি চায় আল্লাহ আমার উপরে ল্যাংড়া হইয়া ঘোরে, আমি বাইরালাম। ওয়াল বাহরু তাস্তাযিনু কুল্লা ইয়াওমিন আন তুআলিজাহু, সাগর বলে আল্লাহ অনুমতি দেন সুবাইয়া মাইরালাই। আসমান বলে আল্লাহ অনুমতি দেন ঠাড়া হালাইয়া মাইরালাই। পাহাড় বলে আল্লাহ অনুমতি দিন চাপা দিয়া মাইরালাই। আল্লাহ বলে লাউ আন্না আবদি, এই বান্দা তোর না আমার, বান্দা ফাশানুকুম, বান্দা আমার, আমার বান্দারে আমার উপরে ছাইড়া দে। আমি বারবার বারবার আমার বান্দার দিকে তাকাই। আমার বান্দা একবার আয়নার দিকে তাকায়, একবার সাগরের দিকে তাকায়, একবার পাখির দিকে তাকায়, একবার বালির দিকে তাকায়, একবার ঢেউয়ের দিকে তাকায়। আমি কোনো দিকে তাকাই না, আমি আমার বান্দার ঠোঁটের দিকে তাকাই। দেখিনি আমার বান্দারে ঠোঁট দিয়া আমারে আল্লাহ একটা ডাক দেয় কিনা। আমি সাগরও দেখি না, রঙও দেখি না, ধমও দেখি না, সবাই আমারে ডাক দেয়, কারো ডাক মিলাই না, কাউরে এত সুন্দর পিলা বানাই নাই। ওরে বড় আদর পিলা বানাইলা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আলাম নাজআল লাহু আইনাইন। তোর চোখ আমি ডগ দিয়া বানাইলাম। তাকায় দেখি, চোখের দিকে তাকাইলে মায়া লাগে। পৃথিবীর কোন প্রাণীর চোখের দিকে তাকাইলে মায়া লাগে না। মার চোখের দিকে তাকাইলে মায়া লাগে, মেয়ের চোখের দিকে তাকাইলে
লাগে, বিবির চোখের দিকে তাকাইলে মায়া লাগে। মার চোখের ভাষা আলাদা, বিবির চোখের ভাষা আলাদা, মেয়ের চোখের ভাষা আলাদা। মা তাকাইলে বোঝে মা কেন তাকাইছে, বিবি তাকাইলে বোঝে বিবি কেন তাকাইছে, মেয়ে তাকাইলে বোঝে মেয়ে কেন তাকাইছে। মা চোখের ভাষা মুলায়ম আলাদা বানাইলাম, আমি তোর চোখটা সাজাইয়া দিলাম, তোর চোখটা একদম মায়াবী দিয়া দিলাম। এই চোখ দেখলে মানুষ আকর্ষণ হয়, এই চোখ দিয়া বাইরে বাইরে দেখার জন্য দেই নাই। এই চোখ দিয়া সাগর দেখা আমায় আল্লাহ বলে একটা ডাক দে, পাহাড় দেখা আমারে আল্লাহ বলে একটা ডাক দে, পাখি দেখা আমারে আল্লাহ বলে একটা ডাক দে, রংধনু দেখে আমারে আল্লাহ বলে একটা ডাক দে, হাসনায়না দেখে আমারে আল্লাহ বলে একটা ডাক দে, গোলাপি দেখে আমারে আল্লাহ বলে ডাক দে। কিছু দেখিস না, আমি তো চোখ দেখি, চোখের দিকে তাকাইলেও আল্লাহ দেখা যায়। মায়াওয়ালা চোখ দিয়া বানাই না, মায়াওয়ালা কণ্ঠ দ্বারা বানাই না। মার কণ্ঠ আলাদা, মেয়ের কণ্ঠ আলাদা, বিবির কণ্ঠ আলাদা। সবাই সামনে আয়নায় মিলাইলি, সবার সামনে নিজের পরিপাটি করলি, জামার ড্রেস পরিপাটি করলি, কক্সবাজারে আসার সময় নিজেরে সাজাইলি, বান্ধবীর সামনে যাওয়ার সময় মেকআপ গোলাপি দিয়া লাল ঠোঁট, গোলটারে গালটারে গোলাপি বানাইলি, ঠোঁটটারে গোলাপি বানাইলি, চোখটারে মাস্কারা আলকাতরা লাগাইলি। আমি যে বানানি হলো আল্লাহ, আমার জমিনে মায়া দিয়া, চোখের পানি মায়া দিয়া, অশ্রু সিক্ত নয়ন দিয়া, একটা সেজদা দিয়া দিয়া আমারে দেখাইলি না, একটা সেজদা দিয়ে আমার মন মতো দিলে, একটা সেজদা দিয়ে আমার মন মতো মিলাইলি না। কার মন মতো মিলাইলি, কোথায় রওনা দিলি, কি লয়ে রওনা দিলি? আমি তোরে বলি না, আমি দুনিয়ার কোন সৌন্দর্যের দিকে তাকাই না, আমি তোর কালা ঠোঁটটা কালা চেহারার দিকে তাকাই। দেখিনি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দাস কিনা। তো আরবের দেশের মধ্যে পাহাড় ছাড়া, মরুভূমি ছাড়া আর কিছু ছিল না। আমাদের দেশে তো ঝর্ণা আছে, পাহাড় আছে, সাগর আছে, গাছ আছে, পশু পাখি আছে। ওই জমানায়, এখন তো আরবে অনেক কিছু, ওই জমানায় আরবে কালো পাথর ছাড়া আর বাইতুল্লাহ ছাড়া আর বালি ছাড়া কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। তো এক কাফের মা তার ছোট বাচ্চাদের সাজাইয়া বুঝাইয়া বাইতুল্লাহ দেখানোর জন্য নিছে। আরবদের কাছে বাইতুল্লাহ বড় প্রিয়, আমাদের কাছেও বাইতুল্লাহ প্রিয়। বাইতুল্লাহ যে হাত লাগায় আল্লাহ তার হাতের দোয়া কবুল করে, বাইতুল্লাহ যে চুমা লাগায় আল্লাহ তার ঠোঁট কবুল করে, বাইতুল্লাহ যে কপাল লাগায় আল্লাহ তার কপাল কবুল করে, বাইতুল্লাহ যেদিকে যে চায় আল্লাহ তার চাহনি কবুল করে। এজন্য বাইতুল্লাহর মসজিদের ছবি বাইতুল্লাহ দিয়া সাজায়, ঘরের মধ্যে বাইতুল্লাহ দিয়ে সাজায়, গাড়ির মধ্যে বাইতুল্লাহ দিয়ে সাজায়, টুপির মধ্যে একটা বাইতুল্লাহ ছবি লাগায়। إن أول بيت نودي للناس الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات للناس وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى। বাইতুল্লাহর প্রশংসা বয়ান করে আল্লাহ। এবার আরবের এক মা ছেলেরে সাজায়া বুঝিয়া বাইতুল্লাহ দেখানোর জন্য নিছে। বিরক্ত লাগে নাকি? আরবের এক মা ছেলেরে সাজায়া বুঝিয়া বাইতুল্লাহ দেখানোর জন্য নিছে। এবার ছেলে দৌড়ে যে কক্সবাজারে গেলে ছেলেরে মেয়েরে সাইডে দেয়, তো দৌড়ে দৌড়ে বালি ধরতো যে আপনি মধ্যে কাদা সুন্নি খাইয়া পড়া যায়। ছেলেরে বাইতুল্লাহ ধরার জন্য নিয়ে সাইডে দিছে। ছেলে দৌড়ে বাইতুল্লাহ ধরতে যায়, বাইতুল্লাহ ধরতে পারে নাই। বাইতুল্লাহর এক কোনায় কালো পাথরের অন্ধকারে মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে ধাক্কা লাগা পড়ে গেছে। নবীজির গায়ে ধাক্কা লাগা পড়ে নবীজির দিকে তাকায়া দেখে, কিরে নবীজির মতো এত সুন্দর চেহারা, লাল পাপড়িওয়ালা চেহারা, আনন্দনয়না চোখওয়ালা,
নবীজির মতো এত নাক কারো বানায় নাই, এত ঠোঁট কারো বানায় নাই, এত কপাল সুন্দর কারো বানায় নাই, এত মায়াবী গোলাপি গন্ড বেশ কারো বানায় নাই। রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা আবলাজাল ওয়াজহি হাসানুল খালক লাম তাইবু সাজনান ওয়া লাম তুদিবু বি সালা ওয়াসিমুল কাসীর। আমার নবীর রূপ আল্লাহ বয়ান করে, আমার নবীর রূপ মহিলারা বয়ান করে, আমার নবীর রূপ পাখিতে বয়ান করে, আমার নবীর রূপ হরিণে বয়ান করে, আমার নবীর রূপ গুইসাবে বয়ান করে। ছোট বাচ্চা বাইতুল্লাহ ধরতে যায়, বাইতুল্লাহ ধরতে না পেরা নবীজির গায়ে ধরতে যায়, নবীর লোকে ধাক্কা খেয়ে পড়ে গেছে। এবার তাকায় দেখে যে নবীজির ডর দেখা যায়। এবার আরবের ছোট বাচ্চা মেধাবী হয়, মা আনতা তুমি কে? আমার মায় আমারে বাইতুল্লাহ দেখানোর জন্য আছে, বাইতুল্লাহ কালা ডর দেখা যায় না, তুমি কে গো তোমার এত ডর দেখা যায়? তুমি কে? তোমার নাক এত সুন্দর, ঠোঁট এত সুন্দর, চোখ এত সুন্দর, গোলাপের পাপড়ি এত সুন্দর, বাবরি এত সুন্দর, মাথা এত সুন্দর, গাল এত মোলায়, হাত এত মোলায়, চেহারা এত আকর্ষণ, তুমি কে? নবী বলে বাচ্চা তোর মায় তো কাবা দেখাইতে আনছে, আমি কাবার ও কাবা, আমি কাবার ও কাবা, আমার না বানাইলে আল্লাহ কাবা বানাইতো না, আমি কাবারও কাবা। তুমি যদি কাবারও কাবা হয় তাহলে কাবা বানানে वाला কে? এবং নবী বলে আমার কাবা বানানে वाला, আসমান বানানে वाला, জমিন বানানে वाला, আমারে বানানে वाला, করে বানানে वाला, চোখ বানানে वाला, ঠোঁট বানানে वाला, লিভার বানানে वाला, কিডনি বানানে वाला, যিনি এত কিছু বানানে वाला তার নাম কি? এত কিছু যিনি বানানে वाला তিনি কোথায় থাকে? আর নবীজি এবার কোরআন বলে তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আউলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। তিনি আরশে থাকেন। তিনি কোথায় থাকে? তিনি আরশে থাকে। কি করে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। তিনি আসমান নিয়ন্ত্রণ করে, জমিন নিয়ন্ত্রণ করে, সাগর নিয়ন্ত্রণ করে, বাতাস নিয়ন্ত্রণ করে, সাগরের তলদেশে নিয়ন্ত্রণ করে। বলে তার নাম কি? আমার একটু নাম বলেন। বাচ্চা দেওয়ানা হয়ে গেছে। তার নাম হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। তার নাম হলো আল্লাহ, তার নাম হলো আল্লাহ। আমি যদি তারে আল্লাহ বলে ডাক দেই তাই তিনি আমারে কি দিবে? তোমার একটা লাইক দিয়ে দেব। ওয়ানা তারতুকা ফাস্তাবিল লিমা ইউহা। আয়াত বাচ্চা একটা বলে নবীজি আয়াত বলে ওয়ানা তারতুকা ফাস্তাবিল লিমা ইউহা। আমার তোমার একটা লাইক দিয়া পছন্দ করে দিব, দিয়ে তোমারে ওহী দিয়ে দিব, ওহীর ইলম দিব, নবুয়তের ইলম দিব। এবার বলবে ফাস্তামি, তুমি শোনো ওহীর ইলম। ভাই ওহীর ইলম কি? ভাই ইন্নানি আনাল্লাহ ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ওহীর ইলম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওহীর ইলম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ইলম হলো আল্লাহ চিনা, ওই ইলম হলো মালিক চিনা, মালিকের মারিফাত চিনা। মালিকের নাম শুনলে কান্দা, মালিকের নাম শুনলে দাঁড়ায় যাওয়া, মালিকের নাম শুনলে সিজদায় যাওয়া। আল্লাহু আনা তারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এবার এই বাচ্চা ওহীর ইলম লয়া আল্লাহ লাইক দিয়ে দিছে কোরআনে তোহার আয়াত লয়া মায় ডাক দেয়, এই তুই এমন কার লগে কথা কস? মা তুমি আমার কাবা দেখাইতেন না, আমি কাবার ও কাবা লিখে লেছি। তুই ছোট মানুষ কি করস? কাবার ও কাবা আমার কথা বোঝে না তারা। কাবার ও কাবা মায় যে দেখেন না সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি কাবার ও কাবা। ওমা আমার জবান থেকে যা ভাই মায় সব কাবার করে নাজিল হয়। মায়ের কাছে আমার মুখ বিলাই দে। এবার মায়ের কাছে যে দেখে যে ঘেরান আর ঘেরান,
হয়তো আমার ছেলে যদি কাবা লেখা মুসলমান হয়, আমারও মুসলমান বানায়াল। কাবা দেখতে আসা কাবার সাথে মিলিয়া এবার মার ছেলে মুসলমান হইয়া বাড়ি গেছে, বাপ কাফের, ভাই কাফের, চাচারা কাফের। কিরে ছেলে সিজদা দেয় আল্লাহ, মায়ের সিজদা দেয় আল্লাহ, ছেলে যায় নামাজে যায় বলে আল্লাহ, রুকুতে যায় বলে আল্লাহ, খাবার খাইতে যায় বলে আল্লাহ, ইস্তিনজায় যায় বলে আল্লাহ। দেখেন না নুরানি নাজেরার ছেলেরা রাস্তা দিয়ে যখন নাজেরা ছুটি হয়ে যায় তো ব্যাগ কাঁধে লইয়া লাফাইতে লাফাইতে কোরআন শরীফ পড়তে পড়তে যায়। বাথরুমের মধ্যে বইয়া বইয়া নাজেরার তোলাই না আম্মায় তো সালুনানি নাবাইল আজিব। আপনার কি কি গোসল তো বাথরুমের খেয়াল নাই, আর যে ওহি রেখে সিনার মধ্যে গোসলখানায় পাইবার নাজিয়া কি বরফা নাজেরা ছেলেবেলে বলে কি বলে না, নাজেরা ছেলেবেলে গাছতলায় তেলাওয়াত করে, দোকানে তেলাওয়াত করে, রাস্তায় তেলাওয়াত করে। আল্লাহ বলে উজুহি ইয়াউমাইদিন নাজিরা ইলা রাব্বিহা নাজিরা ওয়া উজুহি ইয়াউমাইদিন বাসিরা তাজুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। যে আমার দিকে নজর লাগাইয়া আমার নাম লয়, আমি আল্লাহ তার দিকে বারবার আমি তারে দেখি। ছেলে বারবার আল্লাহ বলে কান্দে, মায় গোপনে গোপনে আল্লাহ বলে কান্দে। বাবা টের পেয়ে গেছে, কি রে বাচ্চারে পাঠাইলাম কাবা দেখাই দেখি, বাচ্চা কাবা দেখা মুসলমান হয়ে গেছে। এবার বাচ্চারে শিকল দিয়া বাঁধে আর মারে, বাচ্চারে শিকল দিয়া বাঁধে আর মারে। বাচ্চায় কয় আমারে মারো, কাটো, টুকরা টুকরা করো। আমি যে কোরআনের মায়া লাগাইলাম, আমি যে কাবা কোরআনের তার লাগাইলাম, কোরআনের প্রেম লাগাইলাম, কোরআনের নূর রহিম তার লাগাইলাম, আমার এই কোরআনের তার বাইর করতে পারবা না। বাচ্চারে মারতে মারতে জামা ছিঁড়ে ফেলাইছে, লুঙ্গি ছিঁড়ে ফেলাইছে, লেঙ্গুটি খালি লেংটা বানাইয়া জামা ছিঁড়িয়া বাইরে ধাক্কা দিয়ে বাইর করে দিছে। এই বাচ্চা দৌড়াইয়া দৌড়াইয়া নবীজির দরবারে যে উপরে পড়ে গেছে। নবীজি আব্দুল্লাহর অবস্থা দেখে কাঁদে, কিরে আব্দুল্লাহ তোর অবস্থাটা? আমার আব্বা আমার চাচা আমারে আল্লাহ বলার কারণে মারছে, আমার মারেও মারছে। সারা দুনিয়াতে মায়ানমার বলেন, বার্মা বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ইন্ডিয়া বলেন, সবাই একটাই টার্গেট মুসলমান। আল্লাহ বলে কেন? সবার শত্রু মুসলমান, মুসলমান আল্লাহ বলে কেন? হিন্দুরাও দুশ্মনী করে, ভারতের রয়েরাও দুশ্মনী করে, মায়ানমারাও দুশ্মনী করে, ওই বার্মারাও দুশ্মনী করে, সবাই টার্গেট হলো, চায়নারাও দুশ্মনী করে, সবাই টার্গেট হলো মুসলমান। আল্লাহ বলে কেন? ও মুসলমান, কলিজার মধ্যে আল্লাহ মিলাও। সারা দুনিয়ার নজর তোমার দিকে পড়ছে, এই সারা দুনিয়ার নজর মোকাবেলা করতে গেলে হৃদয়ের আল্লাহ মিলাইতে হবে। ছেলে আব্দুল্লাহ নবীজির দরবারে কাঁদে, নবীজি জলদি গাছ চাদর দিয়া পেছাইয়া কোলের মধ্যে নিয়ে দেখে যে জ্বরে থরথর করে কাঁপে, ডরে ভয়তে জ্বর উঠে গেছে। নবীজি মাথার মধ্যে হাত লাগাইয়া পানি দিয়া, গায়ের মধ্যে জামা চাদর দিয়া, কোলের মধ্যে নিয়ে আদর করে আব্দুল্লাহ কাঁদে। নবীজি বলে আব্দুল্লাহ রে রাইখা আমি কেমনে যাই? আব্দুল্লাহ চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। মাও সারলাম, বাবাও সারলাম, কাবা দিলে লাগাইয়া, কোরআনের প্রেম আর তার লাগাইয়া নবীও আমি আপনার দরবারে একসব পড়লাম। আমারে আপনিও যদি সাইডা দেন, আমি কার কাছে কোথায় যাব? কেউ আমার আপন নাই। আমি যদি মজাও যাই, আমার এই ঘোড়ার পিঠে করে নিয়ে মরুভূমির বালির মধ্যে পালায় দিয়ে, যাতে আমি আমার মাওলাকে বলতে পারি, মালিক আমি কাবার দিল লাগাইয়া কোরআন দিলে লাগানো ছাড়া আমার কিছু ছিল না।